বিএনপির মহাসচিব গত কয়েকদিন পর্যন্ত আওয়ামী লীগের মামলা তুলে নেওয়া এবং আওয়ামী লীগের ভোট এবং ধানের শীষের পক্ষে এবং নৌকার যারা রয়েছেন তাদের চিন্তা নেই, ধানের শীষ তাদের পাশে আছে, বিভিন্ন বিষয়ে তিনি বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন এবং তার এই তিনি যে আসন থেকে নির্বাচন করবেন অর্থাৎ ঠাকুরগাঁও ১ আসনের যে নির্বাচনী গত নির্বাচনগুলোর যে পর্যালোচনা সেটি নিয়ে আজকে কথা বলবো। তবে ১৯৯১ সালের এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী খাদেমুল ইসলাম ৫৭,৫৩৫ ভোট পেয়ে জয়ী হন। তার পক্ষান্তরে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছিলেন ৩৬,৪০৬ ভোট, জামাত ইসলাম পেয়েছিলেন ১৭,৮০৯ ভোট, তৃতীয় এবং জাতীয় পার্টি হয়েছিলেন ৭,০১২ ভোট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করেছিলেন। এটি ছিল ১৯৯১ সালের নির্বাচন এবং ১৯৯৬ সালের পরের নির্বাচনে আওয়ামী লীগের খাদেমুল ইসলাম পেয়েছিলেন ৬২,৯২১ ভোট পেয়ে বিজয়ী ধরে রাখেন। বিএনপি প্রার্থী নুরুল হক আসাদুজ্জামান ৪২,৫৪১ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে, জামাত ইসলামী পেয়েছিলেন ২৭,২১৩ ভোট এবং আগের চেয়েও বেশি খানিকটা। তবে ২০০১ সালের নির্বাচনে এটি ছিল বিএনপি জামাতের জোটের নির্বাচন। জোটের প্রার্থী হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১,৩৪,৭২২ ভোট পেয়ে বিপুল ভোটে তিনি বিজয় লাভ করেন। এই সময় জামাতের কোনো প্রার্থী দেয়নি। আওয়ামী লীগের রমেশ চন্দ্র পান ৯৬,৮৮৭ ভোট। ২০০৮ সালে নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগের রমেশ চন্দ্র ১,৮০,০০০ ভোট পেয়ে জয়ী হন, যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পান ১,২০,০০০ ভোট। বিশেষ ২০০৮ সালের পরে অনুষ্ঠিত বাকি যে সব নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে সেখানে রমেশ চন্দ্র বিজয়ী হয়েছেন। এই হলো ঠাকুরগাঁওয়ের নির্বাচনের অবস্থা এবং সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একবারে সেটা জামাতের সাথে যখন জোট হয়েছিল তখন তিনি জয়ী হয়েছিলেন এবং বাকি সময়গুলোতে আওয়ামী লীগের আধিপত্য ছিল এবং সেই আসনে আওয়ামী লীগের ভোটের সংখ্যা বেশি, সে কারণেই মির্জা ফখরুল ইসলাম আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন এবং আওয়ামী লীগের ভোটকে তিনি টার্গেট করছেন। ওখানে আওয়ামী লীগের একটি ভোট ব্যাংক আবার ২০১৫ সাল পর্যন্ত প্রায় ১৫ বছর যেহেতু আওয়ামী লীগ সেখানে আধিপত্য বিস্তার করে রেখেছে, সেই কারণে হয়তো বা তার এই কথাগুলো। বর্তমানে ঠাকুরগাঁও এই ১ আসনে মোট সংখ্যা দাঁড়িয়েছে ভোটার সংখ্যা ৪,৮০,৬০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২,৪০,৯৯৮ বা ৮৩ জন, নারী ভোটার সংখ্যা ২,৩৯,৬২২ জন। তবে গুরুত্বপূর্ণ দুটি বিষয় হলো নূতন প্রজন্মের ভোট। এখন এই ঠাকুরগাঁও ১ আসনের ভোটের ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৪,৮০,০০০ ভোটের মধ্যে ২,৫৬,০০০ রয়েছেন নূতন প্রজন্মের ভোট, যারা বিগত ১৫ বছর ভোট দেয়নি। এই ভোটারের সংখ্যা এটি এখন নির্ভর করবে কোন দল সেখানে জয়লাভ করবে, অর্থাৎ এই নূতন প্রজন্মের ভোটটা কোথায় যাবে সেটার উপরে ডিপেন্ড করছে কারা সেখানে জয়ী হবে, জামাত ইসলামী না ধানের শীষের প্রার্থী। তো সংখ্যালঘু ভোটের সংখ্যাও কিন্তু সেখানে বেশ বেশি। হিন্দু সম্প্রদায়ের মোট ভোট রয়েছে প্রায় ১,১৯,০০০। মোট ভোটের প্রায় উল্লেখযোগ্য অংশ সেখানে রয়েছে ৪ লাখের মধ্যে ১,১৯,০০০। মাঠের রাজনীতির জনমত জরিপ অনুযায়ী এই আসনের রাজনীতির বেশ কিছু নূতন মাত্রা যোগ হয়েছে। তার মধ্যে রয়েছে জামাতের শিবিরের প্রভাব বৃদ্ধি, অর্থাৎ জামাত শিবিরের যিনি সভাপতি ছিলেন দেলোয়ার হোসেন, তিনি সেই আসন থেকে নির্বাচন করছেন এবছর এবং জোট ছাড়া ৯৬ সালে নির্বাচন করে সেখানে জামাত ইসলামী ২৭,০০০ ভোট পেয়েছিলেন, বিএনপি পেয়েছিলেন তার বেশি ৬২,০০০। তো এখন সেখানে যেহেতু আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের ভোট সেখানে রয়েছে ভোট ব্যাংক, তো এখন সেই ভোট যেদিকে মুভ করবে সেই প্রার্থী জয়ী হওয়ার সম্ভাবনা। সেই কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে কাছে টানতে চাইছেন, এটা হচ্ছে মূল বিষয়। তবে রাজনৈতিক হিসাব নিকাশ বর্তমান পরিস্থিতি মাঠের রাজনীতিতে জরিপ অনুযায়ী আসনের রাজনীতিতে বেশ কিছু নূতন মাত্রা যোগ হয়েছে। জামাত শিবির প্রভৃতি সাম্প্রতিক সময়ে জামাত শিবিরের গণসংযোগ ও এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া মিলছে বা লক্ষ্য করা যাচ্ছে। বিশাল মিছিল, কয়েকদিন আগে জামাতের ৩ কিলোমিটার দীর্ঘ একটি মিছিল দেখা সাধারণ মানুষ বলাবলি করছে যে বিএনপি চাইলে এত বড় জনসমাগম করা সম্ভব না। এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শিবিরের বেশ উদ্বেগ সৃষ্টি করেছে। জনপ্রিয়তা বরাবরই কারা নির্যাতিত মজলুম জননেতা হিসেবে পরিচিত শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনের স্থানীয় সর্বস্তরের মানুষ সম্মান ও ভালোবাসা জানায়। ২০০১ সাল থেকে অদ্যাবধি এই দলের এর সহযোগী সংগঠন হিসাবে বড় ধরনের দুর্নাম এলাকায় শোনা যায়নি। নূতন প্রজন্মের সমর্থন
মানুষের ধারণা অনুযায়ী প্রজন্মের বিপুল সংখ্যক ভোটার ইসলামপন্থীদের দিকে ঝুঁকতে পারে। মির্জা ফখরুলের অতীত ও হিন্দু সম্প্রদায়ের মনোভাব। 2001 সালে কৃষি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরুদ্ধে স্থানীয় মানুষের নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ ওঠে। সে সময় তার আপন ছোট ভাই একাধিক বাহিনীর অপকর্মের সাথে জড়িত ছিলেন। হিন্দু ভোটারদের ক্ষোভ। 2008 সালের নির্বাচনে মির্জা ফখরুলের পরাজয়ের অন্যতম কারণ হিন্দু সম্প্রদায়ের উপরে নির্যাতন। বর্তমান অবস্থানে মির্জা ফখরুল ইসলামের বর্তমানে হিন্দু প্রেম দেখানোর চেষ্টা করলেও অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে এই সম্প্রদায়ের বেশিরভাগ মানুষই ভোটার বিএনপিকে ভোট দেবে না। এটি যেটা গত 15 বছরে দেখেছে, মাঠের জরিপেও এটা উঠে এসেছে। অন্যান্য ইসলামপন্থী দলের উপস্থিতি ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই, খেলাফত মজলিস, মামুনুল হকের মতো দলগুলো এই আসনে যথেষ্ট ভোট ব্যাংক রয়েছে। এই ভোটগুলি প্রধান দলগুলোর ফলাফল প্রভাবিত করতে পারে। দলীয় নির্বাহর পরিবর্তন। অতীতের বিএনপি জামাত নির্ভর রাজনীতিতে পরিবর্তন এসেছে। এখন স্থানীয় রাজনীতিতে অনেক আওয়ামী লীগ নির্ভর হয়ে পড়েছে বলে অনেকের ধারণা। তবে বর্তমান মাঠের জরিপ বলছে শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন এগিয়ে রয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চেহারা উদ্বেগের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। সব মিলিয়ে অতীতের নির্বাচন, বর্তমান ভোটার আনুপাতিক এবং মাঠের রাজনীতি গতি প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে নির্যাতিত মুসলিম জনতা শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনের এই আসনে বর্তমান অন্যদের চেয়ে বেশ এগিয়ে রয়েছেন। নূতন প্রজন্মের ভোটারের সমর্থন একটি উল্লেখযোগ্য অংশের ধর্মীয় মেরুকরণে তাকে এগিয়ে সুযোগ নিচ্ছেন। তো এই হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের উপরে সফট কর্নার হওয়ার মামলা তুলে নেওয়া বা তাদের যে চিন্তার কারণে সেটার মূল কারণ। তবে তিনি যখন ক্ষমতায় ছিলেন তার ভাই হিন্দুদের উপর যে নির্যাতন করেছেন এবং তিনি যখন মন্ত্রী ছিলেন সেই প্রভাব খাটিয়ে তার ভাই যে অপকর্ম করেছেন সে কারণে কিন্তু সেখানে হিন্দু সম্প্রদায় তাদেরকে মুখ ফিরিয়ে নিয়েছেন। পক্ষান্তরে দেলোয়ার হোসেন এবং ওখানে ছাত্র শিবির, ইসলামী আন্দোলন এবং খেলাফত মজলিসের কিছু ভোট ব্যাংক রয়েছে। তো সব যদি একত্র করা হয় এবং নূতন প্রজন্মের যেহেতু 4,80,000-এর মধ্যে প্রায় 2 লক্ষ ভোট নূতন প্রজন্মের, সেই নূতন প্রজন্মের ভোট যেদিকে ঝুঁক দেবে অথবা হিন্দু সম্প্রদায়ের 1,19,000 যে ভোট রয়েছে এটা যেদিকে ঝুঁকবে সেই দলই সেখানে নির্বাচিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে নূতন প্রজন্ম দেলোয়ার হোসেনকে সেখানে এগিয়ে রেখেছে এবং সাধারণ মানুষও সেখানে দেলোয়ার হোসেনের সাথে বিএনপির ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করেন এবং সেখানে যদি খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন যদি প্রার্থীতা প্রত্যাহার করে নেয়, শুধু এককভাবে জামাত নির্বাচন করে, সেখানে ফল অনেক কর্মী সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরাজিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ তিনি জোট থেকে মাত্র জামাত এবং বিএনপি যখন জোট ছিল 1996 সালে তখন তিনি একবার নির্বাচিত হয়েছেন, আর বাকি সব সময় সেখানে আওয়ামী লীগের জয়লাভ ছিল। যেহেতু ওখানে হিন্দু সম্প্রদায়ের প্রায় 1 লক্ষ ভোট রয়েছে সেটাও তাদের দিকে ঝুঁকে পড়ে এবং এবছর 15 বছর পর যে নূতন যে ভোট হচ্ছে প্রায় সেখানে 2 লক্ষ নূতন প্রজন্মের ভোট। 2 লক্ষ এবং নূতন প্রজন্ম এবং 1,19,000 রয়েছেন হিন্দুদের ভোট। তো এই 3 লক্ষ ভোট 4,80,000-এর মধ্যে যেদিকে যোগ দেবে সেই দলে সেখানে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। সেই কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চোখে স্পষ্ট ছাপ দেখা যাচ্ছে, পরাজয়ের ছাপ, এবং সে কারণেই তিনি এভাবে জামাতের বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলছেন এবং তাদের ধর্মীয় উগ্রবাদ, ধর্মীয় বিষয় 1971-71 এর বিষয়ে টেনে নিয়ে আসছেন এবং জামাতকে বিভিন্ন বিষয়ে ব্লেম দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু সে তাতে করে বেশি একটা লাভ হবে সেটাও না। কারণ নূতন প্রজন্ম কাদেরকে ভোট দেবে সেটি তারা নিজেরা ঠিক করে নিয়েছেন এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আওয়ামী লীগ যেটি করে গেছেন সেটির বর্তমান উল্টো চিত্র মিরর করলে যেটা দেখা যায় সেটা বিএনপির ভিতরে রয়েছে। সে কারণে কিন্তু নূতন প্রজন্মের ভোট তাদের থেকে অনেকটাই ছিটকে যাবে। সেই কারণে হয়তোবা সেখানে তার জয়লাভ করা অনেকটা কষ্টসাধ্য বিষয় হবে এবং মাঠের জরিপে যেহেতু তিনি পিছিয়ে রয়েছেন সে কারণে হয়তোবা খানিকটা চিন্তিত রয়েছেন। এ কারণে তিনি এখন সেখানে গিয়ে উল্টাপাল্টা কথা বলছেন, আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন যে যাতে আওয়ামী লীগের ভোট ব্যাংক কাছে টানা যায়, সেই চিন্তা থেকে তিনি